ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটি ডিসক্লেমার দিতে চাই। এই ভিডিওটি শুধুমাত্র শেখার ও সচেতনতার জন্য তৈরি করা হয়েছে। এই ভিডিও দেখে কেউ যদি কোনো খারাপ বা অবৈধ কাজে এটিকে ব্যবহার করেন, তাহলে তার সম্পূর্ণ দায়ভার তার নিজের। এর জন্য আমি কোনোভাবে দায়ী নই। ওকে, আমি চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে আসার পর এখান থেকে আমি যে আমাদের ম্যালিশিয়াস ফাইলটা রয়েছে বা এপিকেটা রয়েছে সেটা আমি এখান থেকে বিল্ড করব। এখানে সিকিউরিটি রিজনের কারণে স্ক্রিন রেকর্ড হচ্ছে না। এখন আমি আমার এপিকেটা আমি বিল্ড করে আমি আমার যে অ্যান্ড্রয়েড ফোন আছে সেটাতে ট্রান্সফার করব। এখানে দেখতে পাচ্ছি আমাদের এপিকেটা বিল্ড হয়ে গেছে। এখানে রেডি এপিকে নামে যে এপিকেটা আছে সেটি আমাদের ম্যালিশিয়াস ফাইল, এবং এই ফাইলটা আমি আমার অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে ট্রান্সফার করব এবং ইনস্টল করব। আমি আমার ফোনটাকে ল্যাপটপের সাথে কানেক্ট করে ফেলেছি। এখন এই এপিকেটা আমার ফোনে ট্রান্সফার করব। এখানে ট্রান্সফার করার পর এখন আমরা ফাইল ম্যানেজারের মধ্যে ক্লিক করে আমরা যে এপিকেটা ট্রান্সফার করছি সেটা এখন আমরা এখান থেকে ইনস্টল করে নিব। এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে প্লে প্রোটেক্টে ব্লক করে দিয়েছে, সেই জন্য আমরা প্লে স্টোরে গিয়ে প্রোফাইল আইকন থেকে আমরা প্লে প্রোটেক্টটাকে আমরা এখানে সেটিং অপশন থেকে আমরা এটাকে টার্ন অফ করে দিব। টার্ন অফ করে দেওয়ার পর আমরা পুনরায় আবার অ্যাপটিকে আমরা ইনস্টল করব। তারপর এখান থেকে আমরা ডিক্লাইনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা ডান করে আমরা আমাদের যে অ্যাপ আছে অ্যাপের মধ্যে চলে যাব, সেই অ্যাপটাতে ক্লিক করব। তারপর এখানে যে একটি ক্যাপচা দেয়া আছে এই ক্যাপচাটা আমরা হুবহু এখানে ফিল আপ করব। তারপর এখান থেকে অ্যাক্টিভ ডিভাইসে ক্লিক করে অ্যালাউ পারমিশন আমরা করে দিব। এখন আমরা এই অ্যাপটিতে আবার প্রবেশ করব। তারপর এখানে আমরা ইনেবলে ক্লিক করে আমাদের যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপটা আমরা খুঁজে বের করে এখান থেকে আমরা এটাকে ইনেবল করে দিব। ইনেবল করার পর আমরা অ্যাপ থেকে বের হয়ে যাব। তারপর আমরা অ্যাপের মধ্যে ক্লিক করে বা অ্যাপ সেটিংয়ে গিয়ে আমরা এখানে অ্যাপের যে পারমিশনগুলো আছে আমরা এখান থেকে সবগুলো পারমিশন এখান থেকে এক এক করে আমরা অ্যালাউ করে দিব। এখন আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের অ্যাপের সাথে আমাদের সফটওয়্যারটার কানেক্ট না হচ্ছে। কারণ আমরা অ্যাপটা ইনস্টল করেছি, এখন আমাদের সার্ভারগুলোকে আমরা অ্যাক্টিভ করেছি। আমরা এখন কিছুক্ষণ ওয়েট করব যতক্ষণ পর্যন্ত আমাদের ফোনটা কানেক্ট হচ্ছে আমাদের সফটওয়্যারের সাথে। এইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি ডিভাইস এখানে কানেক্ট করা হয়ে গেছে। এখন আমরা এই ডিভাইসটা দেখব। আমাদের ড্যাশবোর্ড থেকে আমরা ক্লায়েন্টে যাব। ক্লায়েন্টে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে ডিভাইসটা সেটা চলে আসছে। ওইখানে প্রোফাইল যে আইকনটা আছে ওইখানে কিন্তু আমার যে ফোনের যে ওয়ালপেপার আছে সেটা দেখাচ্ছে। এখান থেকে আমরা ফাইলস, SMS সব কিছু আমরা এখান থেকে আমি এখন SMS দেখতে পারতেছি। এখানে আমার ফোনে যে SMS গুলো আছে সেগুলো এইখানে দেখাচ্ছে। এখান থেকে আমরা SMS গুলো পড়তে পারতেছি। তারপর আমরা এখান থেকে কলসের মধ্যে যদি যাই, আমাদের যে কল যার সাথে আমরা কথা বলেছি সেই ফুল কন্ট্যাক্ট লিস্ট এখানে শো করতেছে। তারপর এখান থেকে আমরা যদি অ্যাকাউন্টে ক্লিক করি, আমাদের ফোনে যতগুলো অ্যাকাউন্ট রয়েছে ফেসবুক, জিমেইল, হোয়াটসঅ্যাপ যত ধরনের অ্যাকাউন্ট রয়েছে এখানে সবগুলো অ্যাকাউন্টে শো করবে। এখান থেকে অ্যাপ্লিকেশন থেকে আমাদের ফোনে যতগুলো অ্যাপ ইনস্টল করা আছে ততগুলো অ্যাপ আমরা এখান থেকে দেখতে পারবো। চাইলে এখান থেকে আমরা অ্যাপগুলো ইউজ করতে পারবো। আর আমার এখানে নেটওয়ার্ক সমস্যার কারণে এই জন্য আমি
ভালোভাবে দেখাতে পারতেছি না। এখন হচ্ছে আমরা ক্যামেরাটা দেখব। এখানে আমার যে লাইভ ক্যামেরা সেটা দেখা যাচ্ছে। আর হচ্ছে এখান থেকে যদি আমি অ্যাডমিনের মধ্যে যদি যাই, তারপর বা মনিটরসের মধ্যে যদি যাই, আমি এখানে আরও অনেকগুলো অপশন পাবো। আমরা এক এক করে হচ্ছে আমরা এইগুলো হচ্ছে পরবর্তী ভিডিওতে চাইলে হচ্ছে আমি বানাতে পারি। আপনারা যদি এখানে যে অপশনগুলো রয়েছে সবগুলো অপশন হচ্ছে আমরা এই অ্যাপটির মাধ্যমে হচ্ছে আমরা কন্ট্রোল করতে পারবো। এক কথায় হচ্ছে সম্পূর্ণ অ্যাপটি আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো এবং হচ্ছে যদি তার ফোনে যদি ইন্টারনেট কানেকশন থাকে। আর এখন আমরা এই অ্যাপটা যেভাবে হচ্ছে সেট আপ করেছি, এই অ্যাপটি চাইলে হচ্ছে আপনারা ইনস্টল করার পর অটোমেটিক হাইড হয়ে যাবে এবং হচ্ছে সে চাইলেও সেটা আনইনস্টল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত মোবাইলটিকে হচ্ছে রিসেট দেওয়া হচ্ছে।